শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর সাম্যিক সামাজিক মূল্যায়ন ইসলাম শিক্ষা বিষয়ের অ্যান্সারগুলো দেখবো। অ্যান্সারটি রেডি করা আছে, তার আগে আমরা প্রশ্নটি দেখে নিই। এই ভিডিওতে আমরা কাজ 1 দেখবো, পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে বাকি কাজগুলো দেখবো। কাজ 1, এখানে প্রশ্নে বলা হয়েছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। কাজ 1 বলা হয়েছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো। তার মানে এভাবে একটা নমুনা চক করতে হবে, যেখানে লিখতে হবে আমি যা খুঁজে পেলাম এবং আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো। এটা হচ্ছে আমাদের কাজ 1। তো আমরা কাজ 1 লিখে এভাবে লিখতে পারি, ইসলাম শিক্ষা বিষয়ে কাজ 1 সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। প্রথমে আমি যা খুঁজে পেলাম, আমি কি খুঁজে পেলাম? বেকারত্ব, মানসিক মাদকাসক্তি, পারিবারিক সহিংসতা, শিশুশ্রম, শিক্ষার অভাব। আমরা চাইলে এগুলোকে পয়েন্ট আকারে দেখাতে পারি, ঠিক আছে, 1, 2, 3 বা পয়েন্ট আকারেও দেখাতে পারি। এবার আমাদেরকে পরবর্তীতে ছকে, তোমরা ছক আকারে লিখবা, আমরা ছকে দেই নাই, ছক ছাড়াই দিছি। তোমরা আমি যা খুঁজে পেলাম এটাই অংশে লিখবে, আর প্রথম বন্ধু যা খুঁজে পেলো এটা তোমরা এখন এইটা লিখবা। প্রথম বন্ধু যা খুঁজে পেলো এটা তোমরা এখান থেকে লিখবা যে বাল্য বিবাহ, দুর্নীতি, নারী নির্যাতন, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাটের বেহাল অবস্থা। এটা আমার প্রথম বন্ধু খুঁজে পেয়েছে। এই ছিল কাজ 1 এর অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা কাজ 2 এর অ্যান্সারটি দেখবো। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর সাম্যিক সামাজিক মূল্যায়ন ইসলাম শিক্ষা বিষয়ের অ্যান্সারগুলো দেখবো। অ্যান্সারটি রেডি করা আছে, তার আগে আমরা প্রশ্নটি দেখে নিই। এই ভিডিওতে আমরা কাজ 1 দেখবো, পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে বাকি কাজগুলো দেখবো। কাজ 1, এখানে প্রশ্নে বলা হয়েছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। কাজ 1 বলা হয়েছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো। তার মানে এভাবে একটা নমুনা চক করতে হবে, যেখানে লিখতে হবে আমি যা খুঁজে পেলাম এবং আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো। এটা হচ্ছে আমাদের কাজ 1। তো আমরা কাজ 1 লিখে এভাবে লিখতে পারি, ইসলাম শিক্ষা বিষয়ে কাজ 1 সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। প্রথমে আমি যা খুঁজে পেলাম, আমি কি খুঁজে পেলাম? বেকারত্ব, মানসিক মাদকাসক্তি, পারিবারিক সহিংসতা, শিশুশ্রম, শিক্ষার অভাব। আমরা চাইলে এগুলোকে পয়েন্ট আকারে দেখাতে পারি, ঠিক আছে, 1, 2, 3 বা পয়েন্ট আকারেও দেখাতে পারি। এবার আমাদেরকে পরবর্তীতে ছকে, তোমরা ছক আকারে লিখবা, আমরা ছকে দেই নাই, ছক ছাড়াই দিছি। তোমরা আমি যা খুঁজে পেলাম এটাই অংশে লিখবে, আর প্রথম বন্ধু যা খুঁজে পেলো এটা তোমরা এখন এইটা লিখবা। প্রথম বন্ধু যা খুঁজে পেলো এটা তোমরা এখান থেকে লিখবা যে বাল্য বিবাহ, দুর্নীতি, নারী নির্যাতন, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাটের বেহাল অবস্থা। এটা আমার প্রথম বন্ধু খুঁজে পেয়েছে। এই ছিল কাজ 1 এর অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা কাজ 2 এর অ্যান্সারটি দেখবো। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর সাম্যিক সামাজিক মূল্যায়ন ইসলাম শিক্ষা বিষয়ের অ্যান্সারগুলো দেখবো। অ্যান্সারটি রেডি করা আছে, তার আগে আমরা প্রশ্নটি দেখে নিই। এই ভিডিওতে আমরা কাজ 1 দেখবো, পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে বাকি কাজগুলো দেখবো। কাজ 1, এখানে প্রশ্নে বলা হয়েছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। কাজ 1 বলা হয়েছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো। তার মানে এভাবে একটা নমুনা চক করতে হবে, যেখানে লিখতে হবে আমি যা খুঁজে পেলাম এবং আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো। এটা হচ্ছে আমাদের কাজ 1। তো আমরা কাজ 1 লিখে এভাবে লিখতে পারি, ইসলাম শিক্ষা বিষয়ে কাজ 1 সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। প্রথমে আমি যা খুঁজে পেলাম, আমি কি খুঁজে পেলাম? বেকারত্ব, মানসিক মাদকাসক্তি, পারিবারিক সহিংসতা, শিশুশ্রম, শিক্ষার অভাব। আমরা চাইলে এগুলোকে পয়েন্ট আকারে দেখাতে পারি, ঠিক আছে, 1, 2, 3 বা পয়েন্ট আকারেও দেখাতে পারি। এবার আমাদেরকে পরবর্তীতে ছকে, তোমরা ছক আকারে লিখবা, আমরা ছকে দেই নাই, ছক ছাড়াই দিছি। তোমরা আমি যা খুঁজে পেলাম এটাই অংশে লিখবে, আর প্রথম বন্ধু যা খুঁজে পেলো এটা তোমরা এখন এইটা লিখবা। প্রথম বন্ধু যা খুঁজে পেলো এটা তোমরা এখান থেকে লিখবা যে বাল্য বিবাহ, দুর্নীতি, নারী নির্যাতন,
স্বাস্থ্যসেবা, রাস্তাঘাটের বেহাল অবস্থা। এটা আমার প্রথম বন্ধু খুঁজে পেয়েছে। এই ছিল কাজ ১ এর অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা কাজ ২ এর অ্যান্সারটি দেখব। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।